হাই আসসালামু আলাইকুম সবাইকে। অনেকে হয়তো বা জানেন যে আমার ফেসবুক পেজের ইনস্ট্রিম অ্যাড মানে মনিটাইজেশন কিন্তু অফ হয়ে গেছে। আমি ফেসবুক থেকে কিন্তু কোনো ধরনের ইনকাম করতে পারছিলাম না। কিন্তু আপনি যদি এখন এই ভিডিওটা দেখেন তাহলে দেখবেন যে আমার পেজে কিন্তু মনিটাইজ এনেবল করা, মানে আমার মনিটাইজটা আবারও ব্যাক চলে এসেছে। তো আজকের ভিডিওতে আমি এটাই শেয়ার করতে যাচ্ছি যে আমার কি ভুলের কারণে আমার পেজ থেকে মনিটাইজ চলে যায় এবং আমি কি প্রসেস ফলো করে আমার মনিটাইজটা আবারও ব্যাক আনতে পেরেছি। তো আপনি যদি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনি ফেসবুক থেকে অলরেডি ইনকাম করতেছেন, তাহলে ওই ভিডিওটা আপনি দেখবেন। আর যদি আপনি চিন্তা করেন যে ভবিষ্যতে ইনকাম করবেন, অলরেডি ভিডিও দিচ্ছেন, তাহলে আপনি এই ভিডিওটা দেখবেন। কারণ আপনি যদি দেখেন তাহলে আপনি জানতে পারবেন যে কি কারণে মনিটাইজেশন চলে যেতে পারে আর কি প্রসেস ফলো করে আমার মনিটাইজেশনটা আমি ব্যাক আনতে পেরেছি। আর যদি আপনার পেজেরও মনিটাইজ চলে যায় তাহলে তো এই ভিডিওটা অবশ্যই আপনি দেখবেন, কারণ আপনার মনিটাইজটা ব্যাক আনা খুবই জরুরি। তার আগে বলতেই হচ্ছে, আপনি যদি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং ফলো করতে পারেন। আচ্ছা, প্রথমে আমি যেই ভুলটা করি সেটা হচ্ছে যে আমার ফেসবুক পেজের ভিডিওগুলো প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিও আমার প্রোফাইলে শেয়ার করতে থাকি এবং প্রচুর পরিমাণের গ্রুপে শেয়ার করতে থাকি। আমার কাছে মনে হয়েছে যে এই কারণে আমার মনিটাইজটা চলে গেছে। যদিও কিনা ফেসবুক মনিটাইজ চলে যাওয়ার সময় আমাকে একটা নোটিফিকেশন দিয়েছে এবং সেই নোটিফিকেশনে তারা কোনো কিছু মেনশন করে না যে এই কারণে আপনার মনিটাইজ চলে গেছে, যার জন্য আমার কাছে মনে হচ্ছে যে আমি প্রচুর পরিমাণে শেয়ার করার কারণে আমার মনিটাইজটা চলে গেছে। তারপর সেকেন্ড যে বিষয়টা মনে হচ্ছে, আপনি কোনো ভিডিওতে ডেসক্রিপশন বক্সে যদি লিঙ্ক শেয়ার করেন, উল্টাপাল্টা কোনো লিঙ্ক শেয়ার করেন, এই কারণে কিন্তু মনিটাইজ চলে যেতে পারে। যদিও কিনা আমি কোনো ধরনের উল্টাপাল্টা লিঙ্ক শেয়ার করি নাই, দু একজন স্পন্সরের লিঙ্ক হয়তোবা শেয়ার করেছিলাম এবং হয়তোবা আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক শেয়ার করার কারণেও এই প্রবলেমটা হতে পারে। তাছাড়া আমার এই ফেসবুক পেজের মধ্যে আর কোনো ধরনের ভুল আমি করি নাই আমার জানা মতো। ফেসবুক হয়তোবা অটোমেটিকলি এটা এরকম আমার সাথে করে ফেলতে পারে। এই দুইটা কারণেই ছিল মূলত। আর হচ্ছে যদি আপনি ফেসবুকের উল্টাপাল্টা কিছু লিখে থাকেন, মানে আপনার একটা লিখা লিখছেন, লাইক আপনি ডেসক্রিপশন লিখছেন কিংবা টাইটেল লিখছেন, এটার মধ্যে এরকম কোনো ওয়ার্ড ইউজ করছেন যেই ওয়ার্ডটা ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বাইরে মনে হয়েছে ফেসবুকের, তাহলে কিন্তু আপনার এটার মধ্যে রিস্ট্রিক্টেড মনিটাইজ করে দিতে পারে। মানে হচ্ছে লিমিটেড অরিজিনাল অফ কন্টেন্ট যেটা, সেটা চলে আসবে, ভায়োলেশন চলে আসবে, এই ধরনের প্রবলেম হতে পারে। তো আপনি যদি কিছু ওয়ার্ড লিখেন, সেই ওয়ার্ডটা যদি আপনার কাছে একটু কনফিউশন মনে হয় যে এটাতে প্রবলেম হতে পারে, তাহলে আপনি এই ওয়ার্ডটাকে ভেঙে ফেলবেন। মানে হচ্ছে ভেঙে ফেলবেন বলতে আপনি এই ওয়ার্ডের মধ্যে একটা স্টার দিয়ে দিতে পারেন কিংবা যে কোনো একটা সিম্বল দিয়ে দিতে পারেন বা একটা হ্যাশ দিয়ে দিতে পারেন। হ্যাশ দিলে তো আবার হ্যাশট্যাগ হয়ে যাবে। তো যে কোনো একটা সিম্বল ইউজ করতে পারেন যাতে করে এই ওয়ার্ডটা সেপারেট হয়ে যায় এবং ফেসবুক গাইডলাইন মানে ফেসবুকে যাতে করে বুঝতে না পারে আপনি এই ওয়ার্ডটা ইউজ করেছেন। তো আমার কাছে এই সিম্পল বিষয়গুলোই মনে হয়েছে যে এই কারণেই আমার ফেসবুক পেজ থেকে মনিটাইজটা চলে গেছে। তো এখন আমরা বলবো যে আমার মনিটাইজটা কিভাবে ব্যাক আনতে পেরেছি এবং তারপর বলবো যে আপনি কি ভুল করবেন না যাতে করে আপনার ফেসবুক পেজে মনিটাইজ চলে না যায়, সেই বিষয়গুলো নিয়ে ভিডিও শেষে কথা বলবো। তো এখন বলি যে আমার পেজে আমি মনিটাইজটা ব্যাক কিভাবে আনলাম। প্রথমে আমি যেই কাজটা করেছি সেটা হচ্ছে যে আমার প্রোফাইলে যে ভিডিওগুলো আমি শেয়ার করেছিলাম কিংবা যেই গ্রুপগুলোতে শেয়ার করেছিলাম, প্রত্যেকটা ভিডিও আমি রিমুভ করে দিই। আমার ফেসবুক প্রোফাইলে যত ভিডিও ছিল প্রত্যেকটা ভিডিও আমি রিমুভ করে দিই। আর গ্রুপ তো হচ্ছে যে গ্রুপগুলো আমার চোখের সামনে পড়ছে, আমি জানি যে এই গ্রুপের মধ্যে শেয়ার করেছিলাম, সেইগুলো আমি যেগুলো খুঁজে পেয়েছি সেইগুলো রিমুভ করেছি। আর প্রোফাইল থেকে তো বললাম যে প্রত্যেকটা ভিডিও কিন্তু রিমুভ করে দিয়েছি। সেকেন্ডে যে কাজটা করেছি সেটা হয়তো আপনি যদি ফেসবুকে আমার রেগুলার ভিডিও দেখে থাকেন তাহলে জানবেন যে আমি প্রতিনিয়ত লাইভ করতেছিলাম, কিংবা অনেকে এই বিষয়টাতে বলে থাকে যে ফেসবুকে আসলে লাইভ করা লাগে না, ফেসবুকে লাইভ না করলেও কিন্তু মনিটাইজ ব্যাক আসে। তো এই বিষয়টার সাথে আমি একমত না, আবার মাঝে মধ্যে একমত হতে পারি, কিন্তু একমত না। কারণ হচ্ছে যে আপনি যদি ফেসবুকে রেগুলার লাইভ করেন তাহলে ফেসবুক কিন্তু বুঝতে পারে যে এটা একটা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর, যার জন্য ও রেগুলার লাইভ করতে পারে, এই ধরনের কিছু একটা হতে পারে, যার জন্য কিন্তু আপনার মনিটাইজ চলে আসার অনেক চান্স থাকে। তো আমি রেগুলার লাইভ করি এবং মনে হয় 5-7টার বেশি লাইভ করে ফেলি 5-7 দিনের মধ্যে। আপনি রেগুলার এরকম লাইভ করতে পারেন, 5টা 7টা কিংবা 10টার মতো লাইভ করতে পারেন মনিটাইজ চলে যাওয়ার জন্য, মানে চলে যাওয়া থেকে আবার ফিরে আনার জন্য। তো আপনি যদি লাইভ করেন তাহলে কিন্তু আপনার অনেক বেশি অ্যাডভান্টেজ হবে মনিটাইজ চলে আসার জন্য এবং ফেসবুকে রিচ বাড়ার জন্য, দুইটাই। থার্ড যে কাজটা করি, একদম ভালোভাবে আমার ফেসবুক পেজটাকে আমি দেখি, একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখি যে আমার পেজের মধ্যে কোনো প্রকার প্রবলেম রয়েছে কিনা, আমার পেজের মধ্যে কোনো ধরনের এক্সট্রা লিঙ্ক আছে কিনা, আমার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কগুলো ছিল সেই লিঙ্কগুলো আমি রিমুভ করে দিই, কিংবা ডাউনলোড রিলেটেড যত কথা ছিল, কিংবা আমাদের এটা তো আর গালিগালাজ হয় না, আমরা মানুষজনকে শেখাই, রোস্টিং করে যারা, তাদের এটার মধ্যে যদি গালিগালাজ থাকে তাহলে আপনি স্টার দিয়ে হচ্ছে এগুলোকে ভেঙে ফেলবেন ওয়ার্ডগুলোকে, তাহলেই হবে। তো আমার এটার মধ্যে যে ডাউনলোড লেখাগুলো ছিল সেগুলোতে আমি স্টার দিয়ে এটাকে একটু সেপারেট করে ফেলি, কারণ ডাউনলোড হয়তো বা ফেসবুক নাও বলতে পারে, মানে ফেসবুকের রুলসের বাইরে হতে পারে, যার জন্য আমি এগুলোকে করি এবং যতগুলো লিঙ্ক ছিল সেগুলোকে রিমুভ করে দিই। আর পেজটাকে আপনি খুব ভালোভাবে রিচার্জ করে দেখবেন যে আপনার পেজের মধ্যে কোনো প্রবলেম রয়েছে কিনা। আমি যেটা করেছি আমার পেজের মধ্যে আমি দেন খুঁজে পেলাম যে কোনো প্রকার কোনো ধরনের প্রবলেম নাই, তারপরই হচ্ছে যে আমি রিকোয়েস্ট দিয়েছি যাতে করে আমার ফেসবুকের যে মনিটাইজটা রয়েছে সেটা ব্যাক দেয়। এবং এর আগে আমি 3বারের মতো রিকোয়েস্ট দিয়েছি আমার প্রোফাইলের ভিডিও ডিলিট করার পর কিংবা লাইভ করার পর বা গ্রুপের ভিডিওগুলো রিমুভ করার পর, কিন্তু আমার মনিটাইজ আসতেছিল না। যখন আমার পেজেরটাকে আমি নিজে রিভিউ করে আমি দেখি যে আমার পেজের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, কিংবা কোনো কথার মধ্যে কোনো ট্যাক্সের মধ্যে ভুল আছে কিনা,
যখন দেখি যে কোনো প্রকার ভুল নাই, তখন যখন আমি রিকোয়েস্ট দিই, রিকোয়েস্ট দেওয়ার 4-5 ঘন্টার মধ্যে কিন্তু আমার মনিটাইজটা আবারও ব্যাক চলে আসে। তো লাস্টলি বলবো এখন যে আপনি কোন ভুলগুলো করবেন না কখনোই। সেটার মধ্যে প্রথমে যেটা বললাম সেটা বুঝতেই পেরেছেন যে আপনার পেজে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আপনি কখনোই আপনার প্রোফাইলে নিয়ে যাবেন না, প্রোফাইলে শেয়ার করবেন না, আপনি জেনে আপনার নিজের গ্রুপ ব্যতীত অন্য কোনো গ্রুপে শেয়ার করবেন না। সেকেন্ড, উল্টাপাল্টা কোনো লিঙ্ক ইউজ করবেন না, যেই লিঙ্কগুলো ফেসবুকে হয়তো বা সাপোর্ট করে না, বলতে বোঝাচ্ছি যে ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বাইরে এই ধরনের কোনো লিঙ্ক ইউজ করবেন না। আর এমনিতেও কিন্তু ফেসবুকে যদি আপনি কোনো লিঙ্ক ইউজ করেন আপনার পোস্টে কিংবা ভিডিওতে, তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার এই ভিডিওটা ডাউন হয়ে যাবে কিংবা এই পোস্টটা ডাউন হয়ে যাবে, এটা রিচ হবে না। তো ফেসবুকে কোনো প্রকার লিঙ্ক শেয়ার করা যাবে না। সেকেন্ড হচ্ছে যদি আপনি কোনো ধরনের লিখেন, মানে উল্টাপাল্টা কিছু লিখেন, তাহলে এই লিখার মধ্যে আপনি চাইবেন লিখার ওয়ার্ডগুলোকে ভেঙে দিতে, সব ওয়ার্ড না অবশ্যই, আপনার কাছে যেগুলো মনে হবে যে এই ধরনের ওয়ার্ডের কারণে প্রবলেম হতে পারে সেগুলোকে আপনি ভেঙে দিবেন। থার্ড যে বিষয়টা, থার্ড না ফোর্থ হচ্ছে, যাই হোক, তো এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যে ভিডিওটা বানাচ্ছেন, আপনি যদি রোস্টিং করেন কিংবা অন্যান্য কন্টেন্ট নিয়ে কাজ করেন, যেটার মধ্যে হয়তো মাঝে মধ্যে গালিগালাজও দেখাইতে হয়, নিজেকেও গালিগালাজ করতে হয়, তো এই ধরনের কিছু যদি হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই এগুলোতে বিপ ইউজ করবেন। মানে আপনার যে কোনো একটা ওয়ার্ড আছে আপনি বলছেন ভিডিওতে, সেটাতে বিপ ইউজ করবেন, কিংবা আপনি এরকম কোনো কিছু ওয়ার্ড ইউজ করবেন না যেটা ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বাইরে আমি এই জায়গায় বলতে চাচ্ছি না কী ধরনের ওয়ার্ড, সেগুলো হয়তো আপনি নিজেও জানেন। তো এই ধরনের যদি কাজ না করেন তাহলে আমার মনে হয় যে আপনার ফেসবুক পেজ থেকে মনিটাইজ চলে যাবে না। তারপরে যদি আমার মতো এরকম মানে নিষ্পাপ হয়ে আপনার পেজের মনিটাইজ চলে যায়, তাহলে আর কি আপনি কিছুদিন লাইভ করেন, 5-7 দিন লাইভ করেন, তাহলে আপনি যদি রিকোয়েস্ট করেন ফেসবুকের কাছে আপনার পেজটাকে নিজে রিভিউ করে তারপর রিকোয়েস্ট করেন, আশা করি আপনার পেজের মনিটাইজ চলে আসবে। তো এই ভিডিওটা অনেক বোরিং হয়ে যেতে পারে, কারণ ভিডিওতে খুব বেশি কিছু দেখানোর ছিল না এবং ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তারপর উপর হচ্ছে এই ভিডিওটা এরকম লম্বালম্বিভাবে দেখতেছেন। এর আগে হয়তো বা এই ধরনের ভিডিও ইউটিউবে আমি আপলোড করে নাই, ফেসবুকে হয়তো বা করে থাকতে পারি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। ফেসবুকের রুলস মেনে কাজ করেন, তাহলেই আপনি দেখবেন যে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন, যদি এখানে আমি এখনও করতে পারি না। এটা